আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি। আজকে গত রাত্রে এবং কিছু আজকে আমি সব ভিডিও তো কালকে দেখতে পারিনি, আজকে দেখার পরে আমার একটা কথা আজকে সারাদিন সবসময় মনে হচ্ছে, নেপোলিয়নের একটা উক্তি, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি দেব। আজকে কালকে থেকে কথাগুলো আমার বারবার কেন জানি মনে হচ্ছে যে কয়েকটি মা বোনের, জাতীয়ভাবে মাই বলতে হবে যেহেতু উদ্দেশ্যটা তাদের সন্তানকে নিয়ে, তো জাতীয়ভাবে মা, কিন্তু বয়সের দিক দিয়ে ধরতে গেলে কেউ আমার বোন ছিল, কেউ আমার কন্যার মতো ছিল। তো আমার ওই মা বোনদের, কন্যাকে মাই বলা যায়, তো মা বোনদের বক্তব্য শুনে তাদের ক্ষুরোধার তেজস্বিনী যাকে বলে, আমাদের বাংলাদেশে এত মা বোন কখন কখন তৈরি হয়েছে আমি ভাবতেই পারিনি। বিশেষ করে এই ১.৫ বছরে এত উন্নতি হয়েছে আমার মা বোনদের, আমি ভেবেই আকুল। কালকে তাদের বক্তব্য শুনে আমি সত্যি খুব মোহিত, আনন্দিত, আশান্বিত যে হ্যাঁ, মায়েরা যদি জিগে যায়, তার সন্তানেরা কি ঘরে বসে থাকতে পারে? এতদিন দেখেছি মায়েরা ঘরে বসে থেকে ছেলেদের জিহাদে পাঠায়, কিন্তু এখন তো দেখছি আমার মায়েরাই আগে মাঠে হাজির। ২৪-এর আন্দোলনে অনেক মা শরীক হয়েছিলেন, সব শ্রেণীর। তবে এই মাগুলো হয়তো সেভাবে পার্টিসিপেট করতে পারেনি, তাদের বিভিন্ন রকম বাধাবিঘ্নের কারণে, কিন্তু তাদের মনের যে জজবা ছিল এই ১.৫ বছরে সেটা সৃষ্টি হয়েছে এবং হাদির শহীদানের মাধ্যমে সেটা বোধহয় আল্লাহ পরিস্ফুটনের ব্যবস্থা করেছেন। হে ভাই হাদি, তোমাকে আমরা জীবিত থাকলে এই মর্যাদা দিতাম না, তোমার এই গুণাগুণ আমরা শুনতে পেতাম না। কোথাকার হাদি, কোথায় লেখাপড়া করেছে, তার মেধা কি, এটা কোনোদিন আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। রে ভাই, তুমি যদি আজকে শহীদ না হতে তাহলে আমরা জানতে পারতাম না, চেষ্টাও করতাম না। আসলে তুমি শহীদ হওয়ার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছো, সারা জীবনে তার সিগিভাগও শিক্ষা দিতে পারতেন না। কেননা আমরা মানুষকে মূল্য দিই মরার পরে, বেঁচে থাকতে মানুষকে মূল্য দিতে পারি না। আমরা এক অভাগা জাতি। তবে হ্যাঁ, আশার আলো। তারপর আলহামদুলিল্লাহ, তুমি তো ভাই সফল হয়ে গিয়েছো। খারাপ লাগছে আমাদেরকে, তুমি ছেড়ে চলে গেলে, এই জন্য খারাপ লাগছে, কিন্তু তুমি তো সফল। তুমি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেলে, পথ দেখিয়ে চলে গেলে, কিন্তু তুমি তো সফল ভাই। আমি তোমার স্ত্রীর উদ্দেশ্যে কালকে একটা ছোট্ট বক্তব্যে বলেছি, বোন, এ দুনিয়াটা তো ক্ষণিকের দুনিয়া। আল্লাহ বলবে তুমি কতদিন দুনিয়াতে ছিলে, কেউ বলবে একদিন, কেউ বলবে এক বেলা। তো এই একটা দিন, একটা বেলা কষ্ট করে নাও বোন, স্বামীকে ছাড়া, তোমার ছেলে পিতা ছাড়া একটু হয়তো খারাপ লাগবে,
এই তো একদিন পরে যে তুমি গিয়ে আবার হাদির সাথে মিলিত হবে। হাদিকে আল্লাহ ৭৭টা হুর দিবেন এবং তোমাকে করবেন হুরদের সর্দার নেই। কত মূল্য তোমার! তুমি তো একটা সৌভাগ্যবতী নারী যে হাদির মতো তুমি স্বামী পেয়েছিলে। বোন, আমরাও চাই, কিন্তু আমরা আমাদের যোগ্যতাও নাই, আর আল্লাহ আপনাকে কবুল করবে কিনা জানি না। তুমি একটু আমাদের জন্য দোয়া করো, আমরা যেন অন্তত শহীদের মর্যাদা যে কোনো ভাবে এখনো চেষ্টা করি বোন, এখনো জিহাদে যাওয়ার চেষ্টা করি। তা আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো যে প্রতিটা গৃহকে আপনারা দুর্গ হিসাবে গড়ে তুলুন, হসপিটাল হিসাবে তৈরি থাকুন। আমার তো মনে হয় যে আমাদের সামনে গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করছে। শাহ নিয়ামতুল্লাহর সে ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করছে, তারই প্রস্তুতি এগুলা। ভারত এত ন্যাক্কারজনক ভাবে এগুলা করছে তা চিন্তা করা যায় না। তবে অসুবিধা নাই, পরীক্ষা দিয়েই তো বেহেশত লাভ করতে হবে, পরীক্ষা দিয়েই বেহেশত লাভ করতে হবে। একটা হাদিসে আছে যে এই সময়টাকে কিন্তু আল্লাহ রসুল বলেছেন সাহাবারাকে যে তোমাদের থেকেও বেশি মর্যাদা তারা পাবে, আল্লাহর পথে তারা জিহাদ করবে। এমনই জিহাদ হবে, এমনই যুদ্ধ হবে এই হিন্দুদের সাথে, এই ভারতের সাথে, পায়ের গোছা পর্যন্ত রক্তে ডুবে যাবে। এটা গাজওয়াতুল হিন্দের বর্ণনা। তো নিয়তি, তাকদির কি আমরা পাল্টাতে পারবো? তাকদির তো পাল্টাতে পারবো না। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে কি আমি ইচ্ছা করলে শহীদের খাতায় নাম লেখাতে পারবো? ১০০টার ভিতর, কোন এতে বলছে ১০০টার ভিতর ৯৯টা না ৯০টা লোকই মারা যাবে, কিন্তু ১০ জনের ভিতরে তো আমার মতো হতভাগা থেকে যেতে পারে। এই জন্য সার্বক্ষণিক আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং সেই শিক্ষা আমাদেরকে হাদি দিয়ে গেছে। হাদি অবশ্যই বুঝতে পেরেছিল যে তাকে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নেবে, না হলে সব সময় তার মুখে মৃত্যুর কথা, মৃত্যুর গান, মৃত্যুর কবিতা, অবাক কথা। সে যে একটা কবিতা আমি শুনেছি, অবাক করা কবিতা। আল্লাহ তাকে কত মেধা দিয়েছিল বলুন। তো হে বোনেরা, আমি অবশ্যই আশা করছি যে প্রতিটা ঘরে ঘরে একটা করে হাদি জন্ম নেবে, আর আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমাদেরকে কেউ বেঈমান করে রাখতে পারবে না। আমরা মৃত্যুবরণ করব ইমানের সাথে, যে পরিস্থিতিতেই হোক আমরা ইমানচ্যুত হব না। এইভাবেই প্রতিটা ঘরে হাদির শিক্ষাটাকে, এখন তো ভিডিওর যুগ, আমি বলবো প্রতিটা মাকে এই ভিডিওগুলো সংরক্ষণ করতে, হাদির প্রতিটা ভিডিওগুলা, শর্ট ভিডিওগুলা বিশেষ করে সংরক্ষণ করতে বলবো। আপনার ছেলেকে দেখাবেন, ছেলেরা যখন বড় হবে তারা যেন হাদির শহীদি তামান্নার মতো তামান্না ধারণ করে নিজের বুকে। আপনি সফল হবেন। আপনার ফ্যামিলিতে আল্লাহ যদি একটা শহীদ গ্রহণ করে, একটা শহীদকে আল্লাহ ৭০টা লোককে সুপারিশ করার ক্ষমতা দেবে, যাদের জন্য দোজক নির্দিষ্ট হয়ে গিয়েছিল, ৭০টা লোককে। তাহলে আসুন আমরা আমাদের পরিবারে, আমি নিজে হই, আমার ছেলে হোক, আমার স্বামী হোক, অন্তত একটা আল্লাহ যাতে কবুল করে, আমরা সবাই চেষ্টা করবো শহীদ হওয়ার। কিন্তু সবাইকে তো আল্লাহ গ্রহণ করবে না, প্রস্তুতি রাখতে হবে। তবে যে খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় ওনার স্ত্রীকে বলছেন, আচ্ছা দেখো তো আমার শরীরে কি কোনো জায়গায় খঞ্জরের, তলোয়ারের, বর্ষার আঘাত ছাড়া আছে? তার স্ত্রী পরীক্ষার পরে বলছে যে না, কোনো জায়গায় আপনার
অবশিষ্ট নাই, যে যেখানে বর্ষার আঘাত লাগেনি বা খঞ্জরের আঘাত লাগেনি। তা আফসোস করে বলছেন যে তবু আমি শহীদ হতে পারলাম না। প্রতিটা জিহাদে খালিদ বিন ওয়ালিদ শরীক হতো জিহাদের তামান্না নিয়ে। তবে হ্যাঁ, হাদিসে এসেছে ওরকম তামান্না নিয়ে যারা বিছানায়ও মারা যাবে তারা শহীদের মর্যাদা দিবে আল্লাহ। আপনার অন্তরের খবর তো আল্লাহ যা রাখে। আপনার অন্তরকে পরিষ্কার করুন, অন্তরে প্রস্তুতি নিন, বাস। সুযোগ পেলে শহীদ হওয়ার চেষ্টা করবেন, না হলে আল্লাহ আপনাকে মর্তবা দেবে। তো আমি আমার বোনদের উদ্দেশ্যে যদি আমার ভিডিও, আমি সারা দেশের আমার ভাইদের বলবো, বোনদের বলবো, এই জাতিকে আর দাবিয়ে রাখতে পারবে না। ভারত কেন, সারা বিশ্বের লোক পারবে না। সেই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধে যোগদান করেছিলেন, সেই যুদ্ধে জয়ী হওয়ার পর ক্রমে 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 অর্ধেকেরও বেশি পৃথিবী শাসনে এনেছিলেন। তো আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, হয় মৃত্যু না হয় আজাদি। কারোর নিকট মাথা নত করে মুচলেকা দিয়ে বাঁচব না। বিড়ালের মতো 500 বছর বাঁচার চেয়ে বাঘের মতো, হাদির মতো 1 বছর বাঁচব। আশা করি আল্লাহ আমাদের মাঝে ইমানের জজবা, শহীদি জজবা দান করবেন। আমি সবার জন্য দোয়া কামনা করছি। আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।